দেখছেন বার্তা এক নজর। দক্ষিণ কলকাতার বেহালা ১৪ নম্বর বাইপাসে বিখ্যাত ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বেহালার মহানন্দা ব্রহ্মচারী শিশু সেবা প্রতিষ্ঠানে হাসপাতালে যে এক্সিকিউটিভ কমিটি ৯ জনকে নিয়ে, এই কমিটির লোকেদের মধ্যে এখানকার নতুন ২ জন, একজন চন্দন দাস ক্যাশিয়ার, আরেকজন হলেন যিনি এই হাসপাতালটার দায়িত্বে ছিলেন, এবং এলাকার কিছু পরিচিতি সজ্জন ব্যক্তি ছিলেন শিশু বিশেষজ্ঞ বিখ্যাত ডাক্তার, যার হাত ধরে এই প্রতিষ্ঠান চলছিল। ওনার নাম ডাক্তার সুনীল কুমার নাগ। এখন ওনার ছেলে ডক্টর সুরঞ্জন নাগ এবং ক্যাশিয়ার চন্দন দাস, এই দুজনের নামে কমিটি থেকে এই হাসপাতালের ৯৪ লক্ষ টাকার তছরূপ এবং কোনো হিসেব পাওয়া যাচ্ছে না বলে এই কমিটি থেকে তাদের নামে অভিযোগ করা হচ্ছে। এই একটি সেবা প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ এখানে দান করেন, প্রচুর মানুষ দান করেছে। এই দানের টাকা দিয়ে এত বড় হাসপাতাল হয়েছে। দায়িত্বে ছিল ডক্টর সুনীল নাগ এবং যারা কমিটি ছিলেন তারা হলেন সভাপতি মিলনমোহন মিত্র, সম্পাদক ডক্টর সুনীল নাগ। এই নিয়ে এখনও দ্বন্দ্ব উঠেছে, কে সম্পাদক। দুইজনের নাম হচ্ছে আগের ঘটনা এবং শম্ভুনাথ চ্যাটার্জি এবং প্রদীপ চক্রবর্তী, জয়ন্ত ভদ্র, অশোক চক্রবর্তী, এরা এই কমিটির পুরনো এক্সিকিউটিভ সদস্য পদে। এরা সবাই গতকাল সন্ধ্যাবেলায় ওই হাসপাতালে সবাই মিটিংয়ে বসতে চায়, তখন এই টাকা পয়সা তাদের দুজনের নামের কোনো হিসেব দিতে পারছে না। এই নিয়ে হাসপাতাল চত্বরের ভেতরেই কমিটির সাথে যে দুজনের নামে অভিযোগ, ক্যাশিয়ার চন্দন দাস ও নতুন ডাক্তার সুরঞ্জন নাগ, এদের নামে ক্ষোভে ফেটে পড়ে, ভিজে হইচই হয়ে যায়। তারপরে দুইজন সেখান থেকে পালিয়ে যায়। সেই ফুটেজ আমাদের সাংবাদিকরা ভেতরে তুলতে পেরেছে। বাকি এরা দুজনে পালিয়ে যায়। এদের বক্তব্য আমরা নিতে না পেরে পরে ফোনের মাধ্যমে ধরি ডাক্তার সুরঞ্জন নাগকে। সে ফোনে যতটুকুই বলেছে সেইটুকুই পেয়েছি আমরা। এখন এই শিশু এত বড় হাসপাতালে কিভাবে চলবে, এই নিয়ে সবাই চিন্তিত। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। ৫৪ লক্ষ টাকা হলো, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আরও ৪০ লক্ষ টাকা। তার মানে এই ৯৪ লক্ষ টাকা এখানে এসেছে। এবং আজকের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা এরকম যে উনি বলছেন এই হাসপাতালের কাছে পাওনাদাররা ৯ লক্ষ সামথিং স্টেটমেন্ট, একটা রিটেন স্টেটমেন্ট, মৌখিক নয়, হাসপাতালের কাছে পাবে। তো বক্তব্য হচ্ছে এই ৯৪ লক্ষ টাকা আরও ৯ লক্ষ টাকা কেউ পাবে, তাহলে ১,০৮,০০,০০০ টাকা এই যে উনি এক্সপেন্ডিচার করেছেন হসপিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিসের জন্য করেছেন? ২ বছরের পেশেন্ট হিস্ট্রি দেখে আমি বলছি, তার নিজের পেশেন্ট এখানে ভর্তি হয়েছেন মাত্র ৬টা। ২ বছরে ৬টা পেশেন্ট ভর্তি করাতে হাসপাতাল রিসিভ করেছে কেবলমাত্র ৪০ থেকে ৪৫ হাজার টাকা, যার হাসপাতালে যদি আপনি প্রফিট বলেন সেখানে ৩, ৪, ৫ হাজার টাকা হতে পারে। কারণ আমার পরিষ্কার বক্তব্য আপনাদের কাছে, বেহালার বৃহত্তর জনগণের কাছে, যারা তিল তিল করে অর্থ দিয়ে হাসপাতালকে বাঁচিয়ে রাখার কথা ভেবেছিলেন, গত ২ বছরে ১,০৮,০০,০০০ টাকা খরচা কোথায় হলো, কিসের হলো? আমরা এই আজকে এক্সিকিউটিভ মেম্বাররা চিঠি দিয়ে তার কাছে, একদম লয়ারের চিঠি দিয়ে তার কাছে জানতে চাইছি যে খরচা কোথায় কিভাবে হয়েছে। শুধু তাই নয়, অনিয়ম ঘুরি ঘুরি অনিয়ম ভরে গেছে। এই হাসপাতালে যারা মেম্বার হচ্ছেন সবটাই হচ্ছেন কর্তার ইচ্ছে কর্ম, এখানে কোনো নিয়ম কিচ্ছু নেই। যাকে পছন্দ হলো নিয়ে এলো, যাকে ইচ্ছে করলো না যে তাদের বিরোধিতা করবে তাকে বাদ দিয়ে দিল। আমি বলতে চাইছি একটা এনজিও যারা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্টার্ড, তাদের কাছে তো নিয়ম শৃঙ্খলা থাকবে, সেটা মানতে তারা অবশ্যই বাধ্য যখন এটা পাবলিক মানি দিয়ে গঠিত হয়েছে। আজকে ৩তলা হাসপাতাল দাঁড়িয়ে আছে বেহালায়, মোহনানন্দ ব্রহ্মচারী শিশু সেবা হসপিটাল। তার নেপথ্যে যে মানুষটি রয়েছে, নমস্য মানুষ, ডাক্তার সুনীল কুমার নাগ, শিশু বিশেষজ্ঞ, তিনি এই হাসপাতালটাকে নিজের রক্ত দিয়েও বাঁচিয়ে রেখেছেন ২০২৩ সাল পর্যন্ত। তার ছেলে এসে যেভাবে তছনছ করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সারা বেহালাবাসীদের তরফ থেকে একটা অভিযোগ রইল।
এবং এটা যদি সঠিক হয় অভিযোগটা, তাহলে এর কি করা যায় হসপিটালটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন, এগিয়ে আসবেন হসপিটালটাকে বাঁচিয়ে রাখার জন্য। যদি হসপিটালটা বেঁচে থাকে তাহলে আগামী দিনে বেহালার যে বৃহত্তর বেহালার যে শিশুরা আছে তারা কিন্তু এখানে প্রায় বিনা পয়সায় চিকিৎসা পাবেন। প্রায় বিনা পয়সায় এই জন্য বললাম, ডাক্তার সুনীল নাগ যিনি শিশু বিশেষজ্ঞ, তিনি এখনও 30 টাকা বা 30 টাকা ছিল 50 টাকার টিকিটে পেশেন্ট দেখেন এবং তিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রেসক্রিপশন করেন এবং শিশুরা যাওয়ার সময় তার মায়েদের হাতে একটা ফিজিশিয়ান ফাইল ছোট করে তুলে দেন যাতে শিশুটা পয়সা কম লাগে, তাদের চিকিৎসায় যেতে অনেক পয়সা কম লাগে। এরকম একটা হাসপাতালকে বাঁচিয়ে রাখার নৈতিক দায়িত্ব আমরা বেহালায় যারা আছি, বিশিষ্ট মানুষেরা আছেন, শম্ভু চ্যাটার্জি আছেন, মিলন সরকার আছেন, কেমিস্ট কর্নারের দাদা প্রদীপ চক্রবর্তী মহাশয়, এবং আমরা আছি ইনি বিশিষ্ট একজন মানুষ দাদা অশোক চক্রবর্তী। আমরা সমবেতভাবে এই প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ আজকে এখানে এসে অফিসিয়াল মিটিংয়ে জানিয়ে গেলাম, অফিসিয়াল কমপ্লেন জমা দিয়ে গেলাম এবং আপনাদের উপস্থিতিরা গণমাধ্যমের কাছে আমরা এই আবেদন রাখলাম, আপনারা সবাই আসুন, এসে এই হসপিটালটাকে বাঁচিয়ে তুলুন যাতে আমরা বেহালাবাসীরা আরও অন্তত সুনীল নাগ যতদিন বেঁচে আছেন এই হাসপাতালটাকে যাতে উনি এখানে থেকে পরিষেবা দিতে পারেন অত্যন্ত কম পয়সা। অভিযোগ তার নাম কি, তার ছেলের নাম কি? তার নাম হচ্ছে ডাক্তার সুরঞ্জন নাগ, অর্থোপেডিক পালিয়ে গেলেন। দেখুন, ক্যাশিয়ার চন্দন দাস, উনি আর্য বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। তো একজন শিক্ষক, যদিও এদের এক নেপথ্যে একটা কাহিনী আছে। এই সুনীল নাগের ছেলে যেমন সুরঞ্জন নাগ এবং এই সুনীল নাগের